পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি মানুষ কোথায়, কোন জেলায় বাস করে? স্যার উত্তর 24 পরগনাতে। আচ্ছা, উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ কবে ভাগ করা হলো? 1986 সালে 1 মার্চ। কারণ কি ছিল ভাগ করার? স্যার কারণ কাজের অসুবিধার জন্য। আর কি কাজ? স্যার যেহেতু জেলাটি বড় ছিল তো বিভিন্ন জায়গায় তখনকার যে শাসক ছিলেন ঠিকঠাক ভাবে। আচ্ছা তুমি কি পঞ্চায়েতের আন্ডারে, তোমাদের বাড়িটা কি পঞ্চায়েত আন্ডারের মধ্যে পড়ে? পঞ্চায়েতে কটি ভাগ আছে? স্যার 3টি। কি কি? পঞ্চায়েত রাজ্য কবে লাগু করা হলো? স্যার আমার মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা শ্বেত বিপ্লব নাম শুনেছো? শ্বেত বিপ্লব, হোয়াইট রেভলিউশন। হ্যাঁ স্যার। এটা কি নিয়েছিল? স্যার দুধ সংক্রান্ত। কি করেছিলেন? এটাকে ফাদার অফ দ্য হোয়াইট রেভলিউশন বলা হয়। অবসর সময় কি পছন্দ করো তুমি করতে? স্যার অবসর তুমি নার্ভাস হয়ে যাচ্ছ কেন? মুখ দেখে মনে হচ্ছে পুরো নার্ভাস হয়ে হ্যাঁ যাচ্ছে। নার্ভাস কেন আছো? হবি কি তোমার? কি পছন্দ করো অবসর সময়? স্যার খেলাধুলা করতে পছন্দ করি, খাবার বানাতে পছন্দ করি, গান শুনতে পছন্দ করি। কি খাবার বানাতে পছন্দ করো? স্যার অল্প সময় হয় ম্যাগিটা বানাতে আমি বেশি পছন্দ করি। আর ম্যাগি তো বানানো হলো না, ম্যাগি তো যে কোনো লোক বানাতে পারে। এমন কিছু বলো যেটা তুমি প্রথম থেকে ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানাতে পারো। স্যার চিকেন টিক্কা, এগ রোল। আচ্ছা আচ্ছা, ময়দাকে ইংরেজিতে কি বলা হয়? কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার। আচ্ছা কমিটি বানান কি? COMMITEE। আচ্ছা, পুলিশ কেন হতে চাও? স্যার যেহেতু ছোটবেলা থেকে খেলাধুলো করতাম তো তখন ক্রীড়া প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠানগুলো হয় সেখানে আমি পুলিশদেরকে আসতে দেখেছি। সেখানে তাদের তোমাকে ইন্সপায়ার কে করেছে পুলিশ হওয়ার জন্য? স্যার আমার দাদা। দাদা কি করে? স্যার দাদাও বর্তমানে সরকারি চাকরির জন্য পড়াশোনা করছে, ওর আর্মিতে যাওয়ার প্রচুর শখ ছিল। পুলিশ হলে তোমার জীবনের একটি বড় সমস্যা দূর হয়ে যাবে, সেটা কোনটি? স্যার বেকারত্ব। তুমি যে কোনো ওই ইয়েতেই করতে পারো, তুমি যে কোনো জায়গায় তুমি যদি চাকরি পাও তাহলে বেরোতে দূর হয়ে যাবে। পুলিশই কেন? স্যার আমার দাদারও স্বপ্ন ছিল আর্মি বা পুলিশে যাওয়ার। তোমার তা বলো, দাদা শুনতে চাই। স্যার আমারও স্বপ্ন ছিল পুলিশে আসার। নেই এখন? হ্যাঁ স্যার এখনো আছে, কারণ আমি ছোট থেকে খেলাধুলো করতাম তো সেদিক দিয়ে আমার ভালো লাগে এই ফোর্স লাইনে আসার বিষয়টা। কনস্টেবলের স্পেলিং কি? CONSTABLE। TABLE না? হ্যাঁ স্যার। ঘাবড়ে যাচ্ছ কেন? স্যার তাড়াতাড়ি বলতে। তাড়াতাড়ি তো বলতে হবে। আচ্ছা ওসি আর আইসির মধ্যে পার্থক্য কি? স্যার যে ফাঁড়ির দায়িত্বে থাকেন এসডিপিও বলে একটা পোস্ট আছে পুলিশে, তুমি জানো সেটা? হ্যাঁ স্যার। ওটা ফুল ফর্ম বলতে পারবে? হ্যাঁ স্যার। বলো। সাব ডিভিশনাল পুলিশ অফিসার। আচ্ছা এটা কোন পরীক্ষা দিয়ে পাওয়া যায়? আচ্ছা ইন্ডিয়ান পুলিশ সার্ভিস যে পোস্টটা সিভিল সার্ভিস দিয়ে পাওয়া যায় তার ট্রেনিং কোথায় হয়? স্যার হায়দ্রাবাদ। ইনস্টিটিউটের নাম কি? স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি। স্টেট কোথায় চলে গেল? ওটা সেন্ট্রালের কথা বলছি আমি। কনস্টেবল হওয়ার জন্য তো মাধ্যমিক দরকার, তুমি গ্র্যাজুয়েশন করেছো, মাস্টার্স করেছো, তো তোমার এই এত দূর পড়াশোনাটা তুমি কনস্টেবল চাকরির ক্ষেত্রে কিভাবে কাজে লাগাবে? স্যার আমি এরপরে যেহেতু আমার গ্র্যাজুয়েশন করা রয়েছে পদোন্নতির জন্য আমি পরীক্ষা দেব এসআই। তা তুমি তো একবারে দিতে পারতে এসআই, একটা পোস্ট নষ্ট করছো তুমি। যে গ্র্যাজুয়েশন করেনি সে তোমার জায়গায় পরীক্ষা দিতে পারতো, সে তো গ্র্যাজুয়েশন যেহেতু করেনি এসআই এর জন্য ফিল আপ করতে পারতো না, তুমি তো তার চাকরিটা খেয়ে নিচ্ছ।
স্যার আমার এর জন্য তো আরো ভালো প্রিপারেশনের দরকার, আর কিছু বইও কেনার দরকার পড়ে, যেহেতু আমি এখন বেকার, তো টাকা পয়সারও প্রয়োজন, বাড়ির অবস্থাও তেমন ভালো নয়, তার জন্য আমার একটা চাকরি এখন বর্তমানে খুবই প্রয়োজন। আচ্ছা, সরোয়া বেঙ্গল কে বলা হয় কোন নদীকে? স্যার দামোদর আর সরোয়া বিহার? কোশি নদী। এফআইআর আর জিডির মধ্যে পার্থক্য কি?